অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দেশের অর্থনীতির মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। আসলে মাথাব্যথা না, এটা কাল হয়ে দাঁড়িয়েছে। কেন? তার চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছে সিপিডির আলোচনা সভায় বক্তারা এই কথা বলছেন যে এই যে এক ধরনের অপরিকল্পিতভাবে প্রচুর বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হলো, এখন কি হচ্ছে, এই বাড়তি উৎপাদন ধরে রাখার জন্য মানুষকে প্রচুর পরিমাণের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে এবং সরকার জ্বালানি কিনতে পারছে না তার বৈদেশিক মুদ্রার অভাবে। ফলে অতিরিক্ত বিদ্যুৎ আছে, কিন্তু মানুষ সেটি গ্রহণ করতে পারছে না বা পাচ্ছে না। এটা হলো বাস্তবতা। মানে আমার বাসায় বিরিয়ানি রান্না আছে, আমি খেতে পাচ্ছি না, তেমনই অবস্থা হয়েছে বিদ্যুৎ। এবং এই বিদ্যুৎ এখন কাল হয়ে দাঁড়াচ্ছে। কেন? মানে হিসেব মতো বিদ্যুৎ উৎপাদন না বাড়িয়ে প্রচুর উৎপাদন বাড়ানো হলো। সেই বিষয়টি সিপিডি আজকে চমৎকারভাবে সামনে এনেছে। দেশে চাহিদার চেয়ে এখন বিদ্যুতের উৎপাদন সক্ষমতা 46.4% বেশি। চাহিদার থেকে মানে বলতে গেলে প্রায় 50 ভাগ বেশি। তবে এই সক্ষমতা দেশের অর্থনীতির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে, কারণ উৎপাদন না করেও দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দিতে হয় ক্যাপাসিটি চার্জ। এই চার্জের নামে এখন হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে সরকারের তহবিল থেকে। রোববার রাজধানীর মহাখালীর ব্রাক ইন সেন্টারে বিদ্যুৎ জ্বালানি খাতে বাজেট বরাদ্দ নিয়ে এক আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এই সভার আয়োজন করে। সিপিডি গবেষক পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশে এখন বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 30,738 মেগাওয়াট, কিন্তু উৎপাদন হচ্ছে 14,000 মেগাওয়াট। ব্যবহার করা না গেলেও কেন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে? তিনি আরো বলেন, সরকার এখন যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করেছে তা 2030 সালেও প্রয়োজন হবে না। মানে যে পরিমাণ সক্ষমতা বাড়াইছে তাতে 2030 সালেও এত দরকার পড়বে না। আজ থেকে 6 বছরে চাহিদা দাঁড়াতে পারে 19,400 মেগাওয়াট। 25% রিজার্ভ ধরলে তখন 23,252 মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা হলেই চলে। আবার সক্ষমতা বাড়লেও দেশে লোডশেডিং হচ্ছে। গরমে সক্ষমতা বাড়লো, তারপরে লোডশেডিং হচ্ছে। গরমে গড়ে 1100 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে স্পষ্ট কিছুই নেই। সরকার এই খাত নিয়ে কি করবে তা নিয়ে সবাই অন্ধকারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ এমপি বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের কথা বলে দাম বাড়ানো হলো, কিন্তু লোডশেডিং কমেনি। 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। ডিজেল দিয়ে সিএনজি স্টেশন থেকে গ্যাস এনে কারখানা চালাতে হচ্ছে, এতে খরচ বেড়ে গেছে। অনেক কারখানা বন্ধ হচ্ছে। নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ না থাকায় বিনিয়োগ আসছে না জানিয়ে তিনি বলেন, দেশে প্রায় 25% ক্যাপিটাল মেশিনারিজ আমদানি কমেছে। শিল্পের কাঁচামাল আমদানি কমেছে 22%। বাজেটের অধিকাংশ ব্যয় অনুন্নয়ন খাতে। পাশের দেশ ভারতের বিনিয়োগ নীতির কথা তুলে ধরে একে আজাদ বলেন, তাদের জমি বিদ্যুৎ জ্বালানিতে ভর্তুকি দেওয়া হয়, 5 বছরের জন্য কর্মীদের বেতন দেয় সরকার। বিনিয়োগ তো ওই দেশেই হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না হলে কর্মসংস্থান বাড়ানো যাবে না। আওয়ামী লীগ সরকার 4,000 মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা নিয়ে 2009 সালে যাত্রা করে। এখন উৎপাদন ক্ষমতা 28,000 মেগাওয়াট পার হয়েছে। কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি হবে, তার সংশোধন হচ্ছে বলে মন্তব্য করেন এই এমপি। কিন্তু বিষয়টা তো এখন তাই দাঁড়াচ্ছে যে এখন প্রচুর বিদ্যুৎ, কিন্তু আমি সেই বিদ্যুৎ দিতে পারছি না, কেননা ওই বিদ্যুৎ উৎপাদনের মতন জ্বালানি খরচ বা জ্বালানি সরবরাহ করা যাচ্ছে না বৈদেশিক মুদ্রার অভাবে। আবার এই বিদ্যুৎ উৎপাদনটা ধরে রাখার জন্য ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, কেন্দ্রগুলো চালু রাখতে হচ্ছে। সব মিলিয়ে এটা একটা আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে গেছে মোট কথা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।